হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে। তা ভাবলাম যখন মায়ের দর্শন করতেই যাচ্ছি তখন আপনাদেরকেও দর্শন করিয়ে দিই, তাই এই ভিডিওটা করা। আমরা নৈহাটিতে চলে এসেছি, আমরা ব্যারাকপুর থেকে এসেছি। ব্যারাকপুর থেকে ট্রেনে আমরা নৈহাটি স্টেশনে এসে নেমেছি। আর নৈহাটি স্টেশন থেকে মায়ের মন্দির 5 মিনিটের দূরত্ব। অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনারা টোটো অটোতে উঠবেন না, বেকার। একদম 5 মিনিটের রাস্তা। এই হলো মায়ের মন্দির। আর রাস্তার উপরেই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনটা যেটা পড়ে সেটা রাস্তার উপরেই পড়ে। এখানে প্রচুর লাইন, বিশাল বড় লাইন হয়েছে। তবে লাইনটা খুব বেশি সময় দাঁড়িয়ে থাকে না, বেশ পরপর দেখলাম চলতে থাকছে, লাইন এগোচ্ছে। আর খুব বেশি সময় লাগলো না পুজো দিতে। দেখুন কত মানুষ পুজো দিতে সবাই ঢুকছে। আমরা অনেকটা পেছনে গিয়ে লাইন দিয়েছিলাম। মন্দিরের বাইরে আপনি প্রচুর দোকান দেখতে পাবেন। সেখান থেকে আপনি পুজো দেওয়ার জন্য ডালা, ফুল, মালা, আলতা, সিঁদুর সব কিছু কিনে নিতে পারেন। আর সেখানেই আপনি আপনার জুতোও রাখতে পারবেন, সেই ব্যবস্থাও এখানে করা আছে। আপনি যদি একটু বেশি সকাল সকাল আসেন তাহলে আপনার লাইনটা একটু কম হয়, না হলে এখানে প্রচুর লাইন পড়ে। আর শনি মঙ্গলবারে লাইনটা অনেক বেশি পড়ে। একটু বেশি সকাল সকাল আসলে একটু তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে যায়। এই মন্দির সপ্তাহের প্রত্যেক দিনই ভক্তদের জন্য খোলা থাকে। আর শনি মঙ্গলবারে এখানে ভোগ বিতরণ করা হয়। এই বড়মার মন্দির সকালবেলা 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আবার 1টা 30 থেকে 2টো 30 পর্যন্ত খোলা থাকে। আর বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। আর সন্ধেবেলায় 6টার সময় এখানে সন্ধে আরতি হয়। সন্ধে আরতিটা খুব সুন্দর হয়, দেখলে সত্যি সন্ধে আরতি দেখলে মনটা ভরে যায়। আমরা যদিও বা দিনের বেলায় গেছিলাম, যেন সন্ধে আরতিটা দেখতে পাইনি। তবে অন্যদের মুখে শুনেছি সন্ধে আরতি খুব সুন্দর করে নাকি হয়। আপনারা যদি সন্ধেবেলায় আসেন তাহলে সন্ধে আরতিটা দেখতে পারবেন। যাই হোক, প্রতীক্ষা অনেক করার পর লাইন দিয়ে তারপর আমরা ভেতরে ঢুকেছি, মায়ের মন্দিরের ভেতরে। আর মায়ের মন্দিরের ভেতরে খুব সুন্দর সিস্টেম, কিছু কিছু করে লোক ভাগ করে করে এখানে মন্দিরে পুজো নেওয়া হয়। আর প্রত্যেকের নাম গোত্র বলে এখানে পুজো নেওয়া হয়। আপনি নিজের নাম গোত্র বলে এখানে পুজো দিতে পারবেন। ঠাকুরমশাই আপনার ডালা নিয়ে আপনাকে পুজো করিয়ে দেবে। মায়ের দর্শন করলে মনটা সত্যিই একটা আলাদা তৃপ্তি হয়। কি ভালো লাগছে দেখুন মায়ের মুখখানা। যাক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বাইরে এখানটায় না সবাইকে দেখছি ওই ডালার মধ্যে যে চুনরিটা দিয়েছিল সবাই বাঁধছে নিজের নিজের মনের কামনা বলে। তো আমিও আমার মনস্কামনা বলে চুনরিটা বাঁধলাম। এটা একটা গণেশ মন্দির। মায়ের মন্দিরের পাশে এই মন্দিরটা রয়েছে, তবে মন্দিরটা দেখছি তালা দেওয়া, বন্ধ রয়েছে। সকাল থেকে আমাদের আজকে কিছুই খাওয়া হয়নি, তাই আমরা পুজোর পরে একটু কচুরি তরকারি খেয়ে নিলাম এখান থেকে। আর এই দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম, তাই জন্য এখান থেকে আর একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। বাড়িতে সবাইকে প্রসাদ দিতে হবে। যাক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন।